সর্বনাশা তিনটে কৃষি বিল বাতিল করতে হবে। আবাস কোন সর্বনাশা তিনটে কৃষি বিল বাতিল করতে হবে। ইনকলাব সফল, ইনকলাব সফল। কৃষি বিল পুরানোর কর্মসূচিতে দলে দলে যোগ দিন। কৃষি সর্বনাশা কৃষি বিল পুরানোর কর্মসূচিতে দলে দলে যোগ দিন। আবাসতলন তিনটে কৃষি বিল বাতিল করতে হবে। সর্বনাশা মোদী সরকারের তিনটে কৃষি বিল বাতিল করতে হবে। ইনকলাব সফল, ইনকলাব সফল। পার্টি গণসংগঠনের যৌথ উদ্যোগে আজকে রাজ্য ইনকলাব সফল। এই সর্বনাশা কৃষি বিল মানছি না, মানবো না। এই কৃষি বিলের কপি জ্বালিয়ে দেন, পুড়িয়ে দেন। ইনকলাব সফল। সর্বনাশা কৃষি বিল জ্বালিয়ে দেন, পুড়িয়ে দেন। দেশব্যাপী সর্বনাশা কৃষি বিলের বিরুদ্ধে লড়ছি, লড়বো। কৃষি বিল জ্বালিয়ে দিন, পুড়িয়ে দিন। এই সর্বনাশা কৃষি বিল জ্বালিয়ে দিন, পুড়িয়ে দিন। বন্ধুগণ, আপনারা জানেন গত বছর 2020 সালের এই 5 জুন ভারতবর্ষের কেন্দ্রের বিজেপি সরকার 3টি কৃষি বিল প্রথম অর্ডিন্যান্স হিসেবে ভারতবর্ষে চালু করে, এবং যার মোদ্দা কথা হচ্ছে যে কৃষিতে ভারতীয় কৃষকদের কোনো অধিকার থাকবে না, কর্পোরেটদের হাতে কৃষি চলে যাবে এবং ভারতীয় কৃষিকে অবাধ বাণিজ্যিকরণের দিকে ঠেলে দেয়। আমরা গত বছর এই সর্বনাশা যে কৃষি অর্ডিন্যান্স এসেছিল তার বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ আন্দোলন সংগঠিত করেছি। বামপন্থী কৃষক সংগঠন সহ সারা দেশের বিভিন্ন কৃষক সংগঠন। আমরা দেখেছি যে কৃষকদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সত্ত্বেও কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতার জোরে স্বৈরাচারী কায়দায় প্রথমে লোকসভায় তারপর রাজ্যসভায় এটাকে আইনে পরিণত করেন, এবং তার বিরুদ্ধে আমরা দেখেছি গত 6 মাসেরও অধিক কাল যাবৎ সারা ভারতবর্ষ সহ ভারতবর্ষের রাজধানী দিল্লির 4টি সীমান্তে কৃষকরা এই কৃষক স্বার্থবিরোধী কৃষি বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে 3 শতাধিক কৃষক সেখানে আত্মাহুতি দিয়েছেন, এবং আমরা লক্ষ্য করেছি যারা এই আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে কেন্দ্রের বিজেপি সরকার দেশদ্রোহী থেকে বিভিন্ন ধরনের দমন পীড়ন, এসমা নাশা প্রয়োগ করছেন। আজকে 5 জুন আমরা এখানে বিশ্ব পরিবেশ দিবস প্রতিপালন করছি। আমরা বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি এই রাজ্যের 9টি বামপন্থী গণসংগঠন, এবং তার সঙ্গে এই যে কৃষি কানুন, সেই কানুন আমরা মানি না, ভারতবর্ষের আপামর কৃষক শ্রমিকরা মানে না, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ ধ্বনিত করছি। আজকে আমরা সেই কৃষি বিলের কপি আমরা এখানে পুড়িয়ে সেই প্রতিবাদ করছি। আগামী দিনে আরও জোরদার আন্দোলন আমরা সংগঠিত করব। সবাইকে ধন্যবাদ। দেশব্যাপী আজকের আন্দোলন কর্মসূচি চলছেই চলবে। জনবিরোধী কৃষক স্বার্থবিরোধী 3টি কৃষি বিল বাতিল করো। 3টি জনবিরোধী কৃষি বিল বাতিল করো। ইনকলাব সফল, ইনকলাব সফল। আজ 5 জুন একদিকে বিশ্ব পরিবেশ দিবস, সেই দিনটিকে আমরা প্রতি বছর বৃক্ষরোপণ উৎসব হিসাবে যেমন পালন করে আসছি, এই বছরও আমাদের গোটা রাজ্যব্যাপী তার আনুষ্ঠানিক উদ্বোধন শুরু, এবং পরবর্তী সময়ে আরও বৃহৎ আকারে সেই বৃক্ষরোপণের কাজ আমরা চালিয়ে যাব। এই সময়ের মধ্যে তার পাশাপাশি আজকের দিনে আমরা দেখি আমাদের দেশের
জনবিরোধী যে সরকার, সেই সরকার 5ই জুন সংসদে সেই অর্ডিন্যান্স, কৃষকদের স্বার্থ বিরোধী যে অর্ডিন্যান্স, সেই অর্ডিন্যান্স উত্থাপন করেছিলেন এবং পরবর্তী সময় সেটাকে গোটা দেশে কার্যকরী করার যেমন চেষ্টা চলছে, তার পাশাপাশি আপনারা জানেন লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ আজকের এই দিনে 1978 সনে ডাক দিয়েছিল সম্পূর্ণ ক্রান্তি, মূলত সম্পূর্ণ যে বিপ্লব। এবং আমরা দেখি সেই বিহারের পাটনার গান্ধী ময়দানে এই আহ্বান ডাক দিলে পরেও পরবর্তী সময় গোটা দেশব্যাপী বিভিন্ন কৃষক সংগঠনগুলি এই ধীরে ধীরে কৃষকদের স্বার্থে লড়াই আন্দোলন শুরু করে। এবং আজকের এই দিনটিকে তাই আমরা 3টি বিষয়কে মাথায় রেখে মূলত 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, একদিকে আমাদের দেশের সরকার এই দিনে কৃষক স্বার্থ বিরোধী কৃষি বিলের যে অর্ডিন্যান্স সেখানে জারি করেছিলেন, তার পাশাপাশি আজকের এই দিনে 1978 সনে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ সম্পূর্ণ ক্রান্তির ডাক দিয়েছিল। এগুলিকে স্মরণ করে আজকের আমরা এই দিনে কৃষক স্বার্থ বিরোধী এই বিলের যেমন বিরোধিতা জানাচ্ছি, বিগত 6 মাস ধরে আমরা জানেন গোটা দেশব্যাপী কৃষক আন্দোলন উত্তাল, কৃষকরা সেই জায়গার ভেতর দুর্বার আন্দোলন সেখানে তৈরি করেছে, ইতিমধ্যে বহু কৃষক শহীদের মৃত্যুবরণ করেছে। আমাদের এই সময়ের দাবি কেন্দ্রীয় সরকার সেই জনস্বার্থ বিরোধী অর্ডিন্যান্স বাতিল করো, নতবা আরো দেশব্যাপী এই ছাত্র যুব সহ 9টি বামপন্থী সংগঠন দুর্বার আন্দোলন গড়ে তুলবে। আমাদের আজকের এই প্রতিবাদ, তাই আমরা এই অর্ডিন্যান্স আমরা সেখানে জনসমক্ষে পুড়িয়ে কেন্দ্রীয় সরকারের সেই কৃষক স্বার্থ বিরোধী নীতিমালার বিরুদ্ধে প্রতিবাদ জানাবো। এখন আমাদের এই কর্মসূচির শেষে আমরা সেই কালো বিল আমরা পুড়িয়ে আমাদের আজকের এই কর্মসূচি সেখানে ইতি টানবো। জনবিরোধী 3টি কৃষি বিল বাতিল করো, জনবিরোধী 3টি কৃষি বিল বাতিল করো। ইনকলাব জিন্দাবাদ, কৃষি বিল পুড়িয়ে আজকে দেশব্যাপী প্রতিবাদ দিবস পালন করুন। বিল পুড়িয়ে আজকে 3টি প্রতিবাদ দিবস পালন করুন। জনবিরোধী কৃষি বিল বাতিল করো, জনবিরোধী কৃষি বিল বাতিল করো। ইনকলাব জিন্দাবাদ, 3টি কৃষি বিল পুড়িয়ে আজকে দেশব্যাপী প্রতিবাদ দিবস পালন করুন। সারা রাজ্যে এই ধরনের কর্মসূচি তারা পালন করছে। আজকে 5ই জুন, আজকের দিনের একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। 1974 সালে তদানীন্তন সময়ে জয়প্রকাশ নারায়ণ আমাদের দেশের একজন বরিষ্ঠ নেতা, তিনি বিহারের পাটনায় ঘোষণা দিয়েছিলেন কৃষক বিপ্লবের কথা, কৃষকদের আজাদির কথা। এ ধরনের ঘোষণা সেদিন তারা দিয়েছিলেন। সেজন্য 1920 সালে আজকের এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে আজকের এই আন্দোলন কর্মসূচি প্রতিপালন করার জন্য। আপনারা জানেন 2020 সালের আজকের এই দিনে সর্বনাশা 3টি কৃষি বিল আমাদের দেশের মোদী সরকার পার্লামেন্টের ভেতরে উত্থাপন করে এবং কার্যকর করে। এজন্য আজকের দিন আমরা এই জনবিরোধী 3টি কৃষি বিল, এই 3টি কৃষি বিল পুড়িয়ে আজকে তার প্রতিবাদ কর্মসূচি আমরা পালন করব। আপনি দেখেছেন এই কৃষি বিল কার্যকরের ফলে আমাদের দেশের কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তারা হয়েছেন। আমরা যখন বলছি কৃষকের উৎপাদনের সঙ্গে 3 গুণ দাম দিয়ে ফসলের দাম নির্ধারিত হবে, না হলে কৃষকরা যে উৎপাদন করছে তাতে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কিন্তু আমরা দেখলাম যে সেই কাজ তারা সেখানের মধ্যে করছে না। এর আগেই আপনারা দেখেছেন আমাদের দেশে মনসেন্টো, কার্গিল, রোগ লেয়ার এই ধরনের সংস্থাগুলোর হাতে আমাদের দেশের কৃষিকে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের দেশের এর ফলে কৃষকের মৃত্যু বেড়েছে। মোদী সরকার আসার পর 4 লক্ষ যেখানে কৃষকের মৃত্যু ছিল তা 42% সেখানে মধ্যে বৃদ্ধি পেয়েছে। সেজন্যই আমরা বলছি যে এই ধরনের আম্বানি এবং এফসিআই এইগুলোকে তুলে দেওয়া, আম্বানির মতো সংস্থাগুলোর হাতে কৃষিকে ছেড়ে দেওয়া, এর মধ্য দিয়ে আমাদের দেশের কৃষিতে একটি সর্বনাশা নীতি সেখানে মধ্যে নিয়ে আসা হয়েছে। অত্যাবশ্যকীয় পণ্যায়ন 60 সাল থেকে আমাদের দেশে চালু আছে, এটাকে তুলে দেওয়া হয়েছে। বাজারের উপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না, যার ফলে দেখেছেন
আমাদের বড় বড় যারা পুঁজিপতি তারা আজকে সেই মুনাফা সেখানে নিচ্ছেন। সর্ষের তেলের প্যাকেট আজকে যার দাম তার প্রতিদিন 10 টাকা বেশি চায়, তার জন্য কিছু করার থাকে না। 200 টাকা হয়েছে সেখানে সর্ষের তেলের দাম, গ্যাসের দাম হয়েছে 1000 টাকার উপরে, চালের দাম বাড়ছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। কিন্তু আমাদের যারা ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, যারা সেখানে মধ্যে কৃষক, তারা কিন্তু কোনো লাভবান হচ্ছেন না। ফরিয়াদরা, বড় বড় ফরিয়াদরা আমাদের দেশে তারা সে লাভ সেখানের মধ্যে নিয়ে যাচ্ছেন। এখন কৃষি যেখানে কৃষকদের হাতে ছিল, এখন সেই কৃষিকে কৃষকদের হাত থেকে বড় বড় কোম্পানির হাতে সেখানের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। তারাই উৎপাদন করবে, তারাই গুদামজাত করবে, তারাই দাম নির্ধারণ করবে। যার ফলে এই চাপ একদিকে যেমন আমাদের দেশের যারা উৎপাদনকারী কৃষক, আরেকদিকে সাধারণ মানুষ তাদের উপর সেখানের মধ্যে পড়ছে। এই কারণে আজকে সারা দেশব্যাপী আজকের দিনটাকে বেছে নেওয়া হয়েছে। আজকে যেমন বৃক্ষরোপণ আমরা করেছি কিছুক্ষণ আগে, তেমনি আজকে এই বিলের কপিগুলো পুড়িয়ে আমরা এর প্রতিবাদ কর্মসূচি আমরা আজকের দিনে আমরা পালন করব। আমরা এখন বিলের কপি আমরা পড়াবো এখানে, যে সর্বনাশা বিল যেটা আমাদের দেশকে শেষ করে দিয়েছে। আমাদের দেশের কৃষক, আমাদের দেশের ব্যবসায়ী, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আজকে সেই বিলগুলো আমরা এখানের মধ্যে পড়াবো। ইনকালাব জিন্দাবাদ। কৃষি বিল অবিলম্বে বাতিল করতে হবে। তাহলে গোটা দেশব্যাপী বামপন্থীদের আন্দোলন চলছে। ইনকালাব জিন্দাবাদ। গোটা দেশব্যাপী কৃষি বিলের বিরুদ্ধে আমাদের সংগ্রাম মানুষের স্বার্থে, আমাদের সংগ্রাম গরিব মধ্যবিত্ত অংশের মানুষের স্বার্থে।